প্রথমে ঘাস নাকি গরু কোনটা জরুরি? অবশ্যই আপনার ঘাস জরুরি। আপনার টাকা আছে, আপনি আজকে হাটে যাবেন, ৫টা গরু কিনে নিয়ে আসতে পারবেন। আপনার টাকা আছে, আজকে চাইলেই আপনি ঘাস উৎপাদন করতে পারবেন না। মিনিমাম আপনার ঘাস উৎপাদন করতে হলে ২ মাস সময় লাগবে। সেই জন্য আপনি যদি একটা পরিকল্পনা করেন যে আমি ২ মাস পরে গরু ক্রয় করবো, তাহলে আপনার ২ মাস আগে আপনার ঘাস চাষ করতে হবে। ২ মাস যখন হবে, আপনার ঘাসটা বড় হয়ে গেছে, আপনি হাটে যাবেন বা এলাকা মহল্লা থেকে আপনি গরু কিনে খামারে ঢুকাবেন। ঢুকানোর সঙ্গে সঙ্গে আপনার জমি থেকে কাঁচা ঘাস কেটে নিয়ে আপনার গরুকে দিতে পারবেন। এই উপযোগী যখন ঘাস হবে তখনই আপনার গরু কিনতে হবে। আর আগে যদি আপনি গরু কিনেন পরে ঘাস চাষ করেন, তাহলে কিন্তু আপনার খাদ্য খরচ অনেকটাই আপনার ব্যয়বহুল হয়ে যাবে। তখন কিন্তু আপনি খামারে লাভ করতে পারবেন না, লসের সম্মুখীন হতে হবে। অনেকেই ভাঙাচোরা গরুগুলো কিনে নিয়ে আসে ২-৩ মাস পালন করে। তাদের জন্য কি এই ঘাস খাওয়া মোটা তাজা করা যাবে? অবশ্যই যাবে, কারণ ঘাসের ভিতরে আপনার বর্তমানে আপনার ১০ থেকে ১৫%, ২০% পর্যন্ত প্রোটিন পার্সেন্ট আছে। আর আপনার একটা গরু মোটা তাজা করেন আর দুধ উৎপাদন করেন, আপনার কিন্তু প্রোটিন পার্সেন্টটা আপনার খুবই জরুরি। আমরা যারা বাজার থেকে নর্মালি ফিড কিনে খাওয়াই, প্রত্যেকটা ফিডেই কিন্তু আপনার মোটামুটি ১৫ থেকে ২০% কিন্তু প্রোটিন আছে। আপনার প্রোটিন ছাড়া কোনো খাদ্য গরুকে খাওয়ালে সেটা কিন্তু আপনার ওই খাদ্য খাওয়াই লাভ নাই। তাই আপনার ঘাস, যেহেতু এটার ভিতরে একটা প্রোটিন পার্সেন্ট আছে, আপনার ঘাস অবশ্যই আপনার গরুকে খাওয়ালে আপনার গরু খুব তাড়াতাড়ি মোটা তাজা এবং দুধ উৎপাদন বাড়বে। ৫টি-১০টি গরুর জন্য কতটুক জমি লাগবে এবং কি পরিমাণে ঘাস? আসলেও যদি আপনি ৫টি গরু ক্রয় করেন, তাহলে আপনার সেখানে আপনার মিনিমাম আপনার ৩০% জমি ঘাস চাষ করতে হবে। যদি ১০টা গরু থাকে, তাহলে আপনার ৫০ থেকে ৬০% জমি ঘাস চাষ করতে হবে। কতটুক পানি সহ্য করতে পারে আপনার এই ঘাসগুলো? এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এটি আপনার এমন একটি ঘাস, এটি আপনার ৫ থেকে ১০ ফিট, ১৫ ফিট পানি হলেও এই ঘাস কখনোই পানিতে মারা যায় না, যায় না। খরচটা কেমন হয় ঘাস চাষ করতে? আসলে ঘাস চাষ করা এটা একেবারেই খরচ নাই বললেই চলে। আপনার খরচ যেটা হবে, এটা আপনার ফার্স্ট টাইম একবার। অর্থাৎ আপনি যখন জমিটা আপনার চাষ করবেন বা কাটিং গুলো আপনার অন্য জায়গা থেকে ক্রয় করে নিয়ে আসবেন, লেবার দিয়ে লাগাইবেন, এটুকুই খরচ। এরপরে আপনি ১০ থেকে ১৫ বছর যে আপনি এই গাছের ফলন নিবেন, আর কোনো খরচ নাই। যেমন এই যে আমার এই জমিটা দেখতে পারতেছেন, এই দেখেন গাছগুলো যে হয়ে রয়েছে, এই যে কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু নুয়ে পড়ছে, অনেক রসালো এবং সফটের কারণে। এই গাছগুলো কিন্তু আপনার আহ ৭ থেকে ১০ ফিট পর্যন্ত, ১৫ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো এই গাছটা কিন্তু আমি এখন থেকে ৭ বছর আগে রোপণ করছিলাম। এই ৭ বছরের ভিতরে কিন্তু এই জমিতে আমি কোনো ওই সেচও দেই নাই। আপনার ওই মাঝখানে যে অন্য অন্য গাছের জমিগুলো আপনার নিড়ানি দেওয়া লাগে, আপনার চাষ করা লাগে, এটা কিন্তু চাষও করি নাই। এক দ্বারাই কিন্তু আপনার ফলন হচ্ছে। অর্থাৎ আপনার খরচটা খুবই সামান্য। ফার্স্ট টাইম আপনার যখন প্রথমবার রোপণ করবেন, তখনই যা খরচ, তারপর আর কোনো খরচ নেই। এটা কি কাটিং লাগাতে হয়? জি, এটা কাটিং লাগাতে হয়। কাটিং লাগানোর কতদিন পর গাছগুলো গরুকে খাওয়ানোর উপযোগী হয়? আসলে প্রথমবার যখন আপনার কাটিং রোপণ করবেন, তখন ৬০ থেকে ৭০ দিনের মতন লাগে, কারণ আপনার ওই কাটিং থেকে আপনার কুশি বের হয়ে গাছগুলো বড় হতে আপনার একটু সময় লাগে। আর যখন দ্বিতীয়বার কাটবেন, আপনার ৪০ থেকে ৪৫ দিন পর পর অনায়াসে সেটা কাটতে পারবেন। তাহলে তো খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। এটা আপনার বৎসরে আপনার মিনিমাম, আপনি যদি নাও কাটেন, আপনার ৭ থেকে ৮ বার এটা আপনি কাটতে পারবেন ঘাস। বর্তমান অবস্থায় গৃহখাদ্যের দাম অনেকটাই বেশি। জি, জি। বিকল্প হিসাবে কি ঘাসটা ব্যবহার করা জরুরি? আসলেও ঘাসটা খালি খাদ্য না, আপনার গরুর প্রধান খাদ্যই হচ্ছে ঘাস। আমরা যে যারা আপনার খামার করছি, ঘাস দিতে পারি না, তাদের হচ্ছে এটা ব্যর্থতা। অনেক অঞ্চলে আপনার জমি সংকট, যারা একটু শহরমুখী থাকে তাদের তো আপনার ঘাস চাষ করার জায়গা নেই। তারা একটু দানাদারের প্রতি নির্ভর বেশি। আর যারা আপনার একটু গ্রাম্য সাইডে আছেন, যাদের আপনার আশেপাশে নিজের জমি না থাকুক, আশেপাশে লিজ নিয়েও আপনার জমি সংগ্রহ করা যায়, তারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন। কারণ ঘাস চাষ করলে আপনার মিনিমাম আপনার 50% খাদ্য খরচ কমে আসবে। আমরা তো জানি ঘাস অনেক প্রকার আছে। জার্মান হোয়াইট হাইব্রিড আছে, নেপিয়ার, পাংচুং। তো সবচেয়ে কোন ঘাসটা ভালো বেশি? আসলেও ঘাস আপনার এটা প্রকারভেদ আছে। যেমন উঁচু জমি যেগুলা, এগুলোতে আপনার জারা ওয়ান চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায়। আর যেগুলো জমিতে আপনার বৎসরে কিছু সময় পানি থাকে, কিছু সময় শুকনো থাকে, হুম। ওই সমস্ত জমিতে আপনার সর্বোচ্চ ভালো ঘাস হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। আর ঘাস চাষ করার আগেও একটু আপনার ক্যালকুলেশন করে নিতে হবে যে আমি যেই জমিটাতে ঘাস চাষ করতেছি, সেই জমিটাতে যদি আমি উঁচু জমির ঘাস চাষ করলাম, এখন অতি বর্ষার কারণে যদি সেই জমিটাতে পানি জমে যায়, গাছটা কিন্তু মারা যাবে। আপনার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যে ঘাসটা চাষ করতেছি, ঘাসের ৯০% খরচ হচ্ছে প্রথমবার রোপণ করা। আপনি যে কোনো ঘাস চাষ করেন, কাটিং এর যে গাছগুলো আছে দীর্ঘমেয়াদী, এটার আপনার ৯০% খরচ প্রথমবার রোপণ করা। তাহলে আমি এই গাছটা চাষ করে যদি ৯ থেকে ১০ বছর ফলন না পাই, তাহলে কিন্তু আমার সেখানে লস।
তাই আমার চিন্তা করতে হবে আমার জমিটা যদি সামান্য কিছু পানি জমে যায় সেই জমিতে আমি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করে দিব, তাহলে এটা আপনার 10 থেকে 15 বছর আর ঘাস নিয়ে টেনশন করতে হবে না। আর এই গাছটা খুবই আপনার অল্প টাকায় উৎপাদন করা যায়। এই জন্যেই আপনার যেই সব জমিতে আপনার পানি জমে থাকে সেই জমিতে এগুলো কিন্তু আপনার যে আপনার টানি জমির যে সব ময়লা আবর্জনা জৈব সারগুলো আছে এটা কিন্তু ধুয়ে মুছে ওই জমিগুলোতে নামে, সেজন্য ফলনটা খুবই ভালো হয়। আপনার এখানে কিন্তু সার প্রয়োগ করা লাগে না। আর উঁচু জমি যেগুলো আপনার ঘাস চাষ করা হয় এগুলোতে আপনার যখন জমিটা বেশি শুকিয়ে যায় তখন সেচ দিতে হয়, আপনার জৈব সার দিতে হয়, তারপরে আপনার এমনি রাসায়নিক সার দিতে হয়। তো উঁচু জমির ঘাসগুলো একটু আপনার নিচু জমির তুলনায় কিন্তু ওগুলো একটু উৎপাদন খরচ একটু বেশি। এই যে ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি ছাগলে খায়? আসলেও এটা মানে ছাগল, আমি যদি বলি যে এটা ছাগল পাগলের মতন খায়। কি জন্য খায় তার একটা উদাহরণ আপনাকে দেই। ছাগল কিন্তু আপনার দেখবেন লতা জাতীয় ঘাস কিন্তু বেশি খায়। যেই সমস্ত ঘাসগুলো সফট নরম, যেমন গাছের বিভিন্ন গাছের লতা পাতা এগুলো কিন্তু নরম যেহেতু রসালো, এই ঘাসগুলো বেশি খায়। আর এই ঘাসটাও কিন্তু দেখেন অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু একটু চিকন এবং খুবই সফট। আপনি যে চাপ দেন তাও কিন্তু ভেঙে যায়, চাপ দিলেও ভেঙে যায়। এটা কিন্তু ছাগলে প্রচুর পরিমাণ খায়। আর ঘাসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, তো সেই জন্য আসলে এটা খুব খায়। মানে আপনার যেখানে আপনি এই ঘাসটা চাষ করবেন আশেপাশে যদি আপনার কেউ ছাগল পালন করে থাকে যেগুলা ছেড়ে রাখে, তাহলে এই ঘাসের জমিতে আপনি বেড়া দেওয়া ছাড়া, আপনার চাষ ছাট আপনার ঘেরাও ছাড়া আপনি এই ঘাস কিন্তু উৎপাদন করতে পারবেন না। কারণ একদিন যদি ওই জমিতে এসে ছাগল লাগে, আপনি ওই ছাগলকে বাইন্ধা রাখলে মনে করেন যে আপনার দড়ি ছিঁড়ে এসে ওই ঘাসটা খেতে চাবে, এতটা পছন্দ ছাগলের।